আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বর্ষা ইসলাম। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউ ইয়র্কের ব্রুকলিনে মেট্রোপলিটন পুলিশের ডিটেনশন সেন্টারে নেওয়া হয়েছে। কারাগারটিতে হাই প্রোফাইলে বন্দী রাখা হয় তাদের। এর আগে ভেনেজুয়েলা থেকে তুলে এনে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে নেওয়া হয় মাদুরোকে। এদিকে নিকোলাস মাদুরোকে আটকের ভিডিও প্রকাশ করা হয়েছে হোয়াইট হাউস। কাল ম্যানহাটনের ফেডারেল আদালতে মাদুরোর বিচারের শুনানি হতে পারে। ভেনেজুয়েলার পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক ডেকেছেন সংস্থার মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। যুক্তরাষ্ট্রের এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ। বিস্তারিত আশিকুর রহমানের প্রতিবেদনে। দীর্ঘদিন ধরেই মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র। তবে মাদুরো এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন। তিনি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র আসলে ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদের নিয়ন্ত্রণ নিতে তাকে ক্ষমতাচ্যুত করতে চাইছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার আগে কয়েক মাস ধরে তার সরকারের উপর চাপ বাড়াচ্ছিল যুক্তরাষ্ট্র। এর মধ্যে ভেনেজুয়েলার উপকূলে তেলবাহী ট্যাঙ্কার জব্দ, ক্যারিবীয় সাগরে কথিত মাদক পাচারকারী নৌযানে প্রাণঘাতী হামলাও ছিল। এছাড়া কিছুদিন আগেই মাদুরোকে গ্রেফতার করার বিষয়ে তথ্য দেওয়ার জন্য $5 কোটি পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার ভোররাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ব্যাপক হামলা চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় মাদুরোকে বহনকারী একটি বিমান নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে অবতরণ করে। সিএনএন ফক্স নিউজে প্রচারিত ফুটেজে দেখা যায়, নিউ ইয়র্ক সিটির উত্তর পশ্চিমে প্রায় 97 কিলোমিটার দূরে স্টুয়ার্ট আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মাদুরোকে বিমানের ভেতর থেকে নামিয়ে নিয়ে যাচ্ছেন। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের খুব বড় বড় তেল কোম্পানি ভেনেজুয়েলায় প্রবেশ করবে। তারা ভেঙে পড়া তেল অবকাঠামো ঠিক করবে এবং দেশটির জন্য আয় সৃষ্টি করবে। ট্রাম্পের দাবি, তার প্রশাসনের এই পদক্ষেপ ভেনেজুয়েলার জনগণকে সমৃদ্ধ, স্বাধীন ও নিরাপদ করে তুলবে। রয়টার্সকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সূত্র জানিয়েছে, আগামী সোমবার ম্যানহাটনের ফেডারেল আদালতে মাদুরোর প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হতে পারে। এদিকে মাদুরোকে অপরাধীর মতো হাঁটিয়ে নেয়ার ভিডিও প্রকাশ করেছে হোয়াইট হাউস। এতে দেখা যায়, কালো হুডি পরা অবস্থায় মাদুরো একটি করিডোর দিয়ে হেঁটে যাচ্ছেন। এদিকে ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক ডাকা হয়েছে। সোমবার এই বৈঠক হওয়ার কথা। মার্কিন সামরিক অভিযান ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক তুলে আনার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আশিকুর রহমান, এটিএন বাংলা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার 13টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে। এতে 118 জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হয়েছে 56টি। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ 5 জানুয়ারি থেকে 9 জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে 10 থেকে 18 জানুয়ারি। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 20 জানুয়ারি। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পুলিশকে হুমকির ঘটনায় গ্রেফতার জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মাহাদি হাসানের জামিন দিয়েছে আদালত। সকালে তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল মান্নানের আদালতে হাজির করা হয়। এ সময় বিচারক শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এর আগে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে শনিবার সন্ধ্যার দিকে মাহাদিকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল 8টা পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী হবিগঞ্জ সদর মডেল থানার সামনে অবস্থান নেন। তারা রাতেই আদালত বসিয়ে মাহাদি হাসানের জামিন শুনানির দাবি জানান।
ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা। ভিজিবিলিটি কম থাকায় সকাল ৬টা থেকে প্রায় ৪ ঘন্টা নিরাপত্তার কারণে কোনো ফ্লাইট উড্ডয়ন বা অবতরণ করতে পারেনি। এই পরিস্থিতিতে ৮টি ফ্লাইটকে বিভিন্ন গন্তব্যে ডাইভার্ট করা হয়েছে। এর মধ্যে ৬টি সিলেট বিমানবন্দরে, একটি কলকাতা এবং একটি হ্যানয় বিমানবন্দরে অবতরণ করে। পরিস্থিতি কিছুটা উন্নত হওয়ার পর সকাল ৯টা ৫২ ফ্লাইট চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। খেলার খবর। পেপ গুয়ের জোড়া গোলে সুদানকে ৩-১ ব্যবধানে হারিয়ে আফ্রিকা কাপ অফ নেশনসের কোয়ার্টার ফাইনালে উঠল সেনেগাল। অবশ্য মরক্কোর টাঙ্গিয়ার স্টেডিয়ামে খেলার ৬ মিনিটে আমির আবদুল্লাহর গোলে এগিয়ে যায় সুদান। এরপর পেপ শুয়ের খেলার ২৯ ও প্রথমার্ধে যোগ করার সময় ২ গোল করে সেনেগালকে লিড এনে দেয়। বিরতি থেকে ফিরে খেলার ৭৭ মিনিটে পিএসজির টিনেজ তারকা ইব্রাহিম এমবাই সেনেগাল ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন। এই জয়ে শুক্রবার কোয়ার্টার ফাইনাল ম্যাচে মালির মুখোমুখি হবে সেনেগাল। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।